হ্যাঁ এক চিঠিয়ে দিছে, কেন করলেন ভাই? আমার কথা হচ্ছে আপনারা ভোট ব্যাংক হয়েন না। আমার অনুরোধ হচ্ছে, আই ডু ফিল ফর ইউ ভাই, আমি আপনার চেয়ে বেশি ফিল করি, জানেন আমি তো বড় হয়েছি ওই জায়গায়, আমি বেশি ফিল করি। আমি গোপালগঞ্জ 3-এ আমি নিজে গিয়েছিলাম ইলেকশন করতে। হ্যাঁ, প্রত্যেক বাড়ি গিয়ে ওই যে যেটা হচ্ছে বিএনপির হলো, উনি হলো স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট SM জিলানী, তার কর্মীরা বাড়িতে গিয়ে বলে আসছে যে আমার এই ধানের শীষে যদি ভোট না হয় তাহলে কোন হিন্দু এই 12 তারিখের পরে একদমও থাকতে পারবে না, তার সাথে সাথে প্রকাশ করে দিতেন, এটা করা উচিত ছিল। এখন ওই এলাকার আওয়ামী লীগ বলে শত শত হিন্দু নেতাদের বিরুদ্ধে মামলা, 10,000 লোকের বিরুদ্ধে মামলা আছে। যদি বলে যে আপনার ছেলে বাড়ি আসতে পারবে যদি আমার বিরুদ্ধে আমার ভোটটা দেন। 2018 সালে জিলানি ভোট পাইছে মোট 183টা, মোট 183টা। সেখান থেকে এবার ভোট পাইছে 60,000। তো 60,000 ভোট কেমনে আসলো 183 থেকে? এই চক্কর থেকে, এই ভোট ব্যাংক হওয়ার চক্কর থেকে কিভাবে বের হয়ে আসতে পারে, এটা এলাকায় গিয়ে আপনার ধরেন মুসলিমরা যেভাবে রুখে দাঁড়াইতে পারে, জানি এলাকায় প্রবলেম আছে, জানি আপনার হিন্দুরা রুখে দাঁড়ানোর ক্ষমতা, সেই ইকরারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খেলতে 17 জন নিয়ে আসছে, 17 জনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে নাই সেই আমলে। তারপরেও মুসলিম শাসন করছে এই দেশে, তখনও 90% হিন্দু থাকার পরেও মুসলিমরা প্রায় 600 বছর শাসন করছে। ইংরেজরা এসে না অধিকার বলছেন, আমাদের সেই মেরুদণ্ড নাই বিধায় আমরা বলছি, আমরা পারি নাই। আপনার আরব থেকে মুসলিমরা এসে ভারত দখল করে নিয়েছে, ভারতের হিন্দুরা আমার বন্ধু আপনার পক্ষে আছে, আমরা কথা বলছি আপনার জন্য। আপনারা শক্ত হন, আপনারা শক্ত হন। না না, আমরা শক্ত হতে পারি নাই। যে সময় আমরা শক্ত হওয়ার কথা ছিল তখনই পারি নাই, এখন তো 8%, আমরা শক্ত হবো কিভাবে? এরপর হলো কোনো সমস্যা নাই, এখনো হন, সুযোগ নাই, হবে, হতাশার কিছু নাই, হবে। না না, হতাশা না, আমাদের সুযোগ নাই। আপনি যেটা বলছেন, না না, খারাপ লোকের চেয়ে ভালো লোকের সংখ্যা বেশি, কিন্তু ভালো লোক আওয়াজ তুলে কম। হ্যাঁ, এই জন্য হবে। হিন্দু ভাই বোনরাও আমার ভাই বোন, একসাথে বড় হয়েছে রে ভাই, বড় হয়েছে, অসুবিধা নাই। মারা গেলে আমি দেখতে গেছি, ওদের চিতা পর্যন্ত গেছি, চিতা পর্যন্ত গেছি। আপনার হাতে তো এমন কোনো ক্ষমতা নাই যে গোবিন্দ ব্রাহ্মণকে পার্লামেন্টে ঢোকাবেন, পারবেন না তো। না, আপনি আমার সঙ্গে ব্যবহার করতে পারবেন, এর বেশি কিছু না। কিন্তু আমার বাড়িতে কোনো দুষ্ট লোক, এই মুহূর্তে আমার বাড়িতে কোনো দুষ্ট লোক আক্রমণ করলে আপনি তো হেল্প করতে পারবেন না। এই যে গত সপ্তাহে 2জন হিন্দু শিক্ষক চাকরিচ্যুত হলো, আপনি কি এই 2জন হিন্দু চাকরিটা ফেরত দিতে পারবেন না? আপনি কি চাকরি আমি ফেরত দিতে পারবো না, কিন্তু আমি কথা বলতে ছাড়ি না, আমি প্রতিবাদ, আমার বন্ধুরা আমরা সবাই আমাদেরকে যারা চিনে তারা জানে যে আমরা সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাচ্ছি এবং যাবো, করতে থাকবো। আপনার এই কথা বলায় ওই হিন্দু পরিবারটার কি উপকার হয় বলেন তো? এই উপকারটা হয় কিছুই না। তাই বলি কি আপনি ছেড়ে দিবেন? ফলাফলটা তো জিরো। কথা তো আমরা বলি, কথা আমিও বলি, ভাই বললেন, প্রত্যেকেই ফলাফল একদিনে আসবে, ফলাফল একদিনে আসবে না, ফলাফল বলতে বলতে ওভার এ পিরিয়ড অফ টাইম আসবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী ফলাফল একদিন আসবে। দাদা, আপনাদের না এই যে জামাত থেকে একজন প্রার্থী হয়েছেন না, কি যেন নন্দী যেন? হ্যাঁ, একজন প্রার্থী দিয়েছিল তারা। হ্যাঁ, উনি তো জিতেছেন। না, জেতেন নাই না। দাদা, একটা মাত্র সমাধান আছে। আর কতজন আছে আপনাদের থেকে? আমি বলি, এই নির্যাতন ন্যায় বিচার পাওয়ার জন্য একটা ট্রাইব্যুনাল করেন সংখ্যালঘুদের জন্য প্রতিটা জেলায়। হ্যাঁ, আপনি নিজেও তো একজন লয়ার। না, এটা করবে তো সরকার, আমি তো করতে পারবো না। আবেদন জানান, প্রস্তাব দেন, সরকারকে প্রস্তাব দেন। আপনি সরকারকে প্রস্তাব দিতে গেলে আমাদের তো দেখা করতে চাইলেও দেখা করে না ওনারা। শোনেন, প্রত্যেক সরকার কিছু দালাল পছন্দ করে। আমরা চেষ্টা করেছিলাম যে তারেক রহমানের সঙ্গে একটা জন্য আমরা একটা টিম দেখা করি, আমি আজ পর্যন্ত পারিনি। কিন্তু ওই দালালরা কিন্তু প্রতিনিয়ত দেখা করছে, যাদের এতদিন জেলে থাকার কথা তারাই দেখা করছে, তারাই সুযোগ সুবিধা নিচ্ছে, তারাই বিভিন্ন জেলায় জেলায় তাদের চিঠি ইস্যু করতেছে, তার ডিসিরা তাদেরকে সমীহ করতেছে, তাদের সঙ্গে দেখা করতেছে। এই তো হতাশার তো কারণ আছে। আমরা তো পিয়ারের জন্য কথা বলেছি, বহু জায়গায় কথা বলছি। আমি তো জামাত ইসলামের কথা বলছি,
ইসলামী আন্দোলন সম্মেলনের কথা বলছি, আপনার সঙ্গে আমি গিয়েও কথা বলছি, সেই পিয়ারের কথা মানে না। এরা নিজেরা ভোট দিতে গেছে সেই পিয়ারের বিষয় নিয়ে, অথচ তারাই এক মানে না। এবার আমরা মানব সবাই রাষ্ট্র পার্সেন্টেজে আসবে। বলতে বলতে হবে, হতাশ হবেন না, বলতে বলতে হবে, একদিন পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা যুক্ত করে যাব। তারেক রহমান নিজে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছেন, এখন তো নিজেরাই বেমালুম নিজেরাই অস্বীকার করে। আমরা এই সময় করেছি এই কারণেই যে চালাকি ছাত্রী করেছি, না করে তো ভোটটা ইলেকশন করে যাবে। সালাউদ্দিন সাহেব তো মানে পার্লামেন্টের মধ্যে গিয়ে এইটা বলছে। তো যারা জনগণের সঙ্গে প্রতারণা করছে, জনগণ তো ক্ষেপে তাদের বিরুদ্ধে মানে শেখ হাসিনার মতো বিতাড়িত করার মতো ক্ষেপতেছে না, জনগণ তো চুপচাপ। অনেক অনেক ধন্যবাদ। আমরা শেষ করতে হবে।